আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সালমাস কিচেন। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ ভুনার রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে এবং আশা করি আজকের রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হলে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো আমি হালকা একটু লাল লাল করে নেব, নেড়ে চেড়ে। দেখুন সুন্দর একটা কালার এসেছে, একটু লাল লাল হয়েছে ভাজা ভাজা, তাই এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে দেবেন। এই যে তেল আছে সে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। এখন এর মধ্যে দিয়েছি কাঁচামরিচ কুচি, চিংড়ি মাছ ভুনা করাটা কিন্তু একদমই সহজ। আপনারা একবার ভালো করে রান্নাটা দেখলে আপনারাও করে ফেলতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা। এখন রসুনটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো মতো নেড়ে ছেড়ে নেব। এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি হালকা ভেজে রেখেছিলাম। এখানে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আরও হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কতটুকু খাবেন ওই অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। এখানে আমি হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ভালো মতো আমি মাছের সাথে কষিয়ে নেব। ভালো করে কষাতে হবে। এখন এর মধ্যে দিয়েছি টমেটো কুচি, ভালো করে কিছুক্ষণ কষালে একটু রান্নাটা ভালো হবে। আমি যেভাবে রান্না করছি ওইভাবে আপনারা রান্নাটা করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজকে যে রান্নাটা করছি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। এখন এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার, কারণ গরম পানি দিলে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। আমি সব সময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করি। এখন উপর থেকে 2টো কাঁচামরিচ দিচ্ছি একটু ফ্লেভারটা ভালো আসার জন্য। হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। রান্নাটা হতে কিন্তু বেশিক্ষণ হয় না, 10 থেকে 12 মিনিটের উপর কিন্তু একদমই লাগে না।
দেখুন ঝোলটা কিন্তু একদমই মাখা মাখা হয়ে গেছে। আমি কিন্তু একটু হালকা ঝোল রাখবো, ঝোলটা বেশি রাখবো না। এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু ধনিয়া পাতার ফ্লেভারটা আসার জন্য। 1 মিনিটের মতো ঘোড়া দিয়ে রাখলেই হবে। দেখুন রান্নাটা হয়ে এসেছে, কি সুন্দর কালারটাও কিন্তু ভালো এসেছে দেখুন। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও রান্নাটা খুবই ভালো হবে। দেখুন চিংড়ি মাছটা কিন্তু দেখতেও কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে।